কেন করা হয় ন্যাড়া পোড়া? জেনে নিন পুরানো কাহিনী। আজ আমাদের ন্যাড়া পোড়া কালামাদির দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। কেন পালন করবেন ন্যাড়া পোড়া? কি তার নেপথ্য কাহিনী? দোলের আগের দিন কারোর কাছে ন্যাড়া পোড়া তো কারোর কাছে হোলিকা দহন। পুরাণে এই দিনে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হয়েছিল। সেই জয়ের উদযাপনেই হয় এই দিন। রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের উপর অত্যাচার চালাত। যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন প্রজাগণ। এদিকে রাজাকে দমন করা সম্ভব নয় কোনো মতে। অমরত্ব লাভের তপস্যায় খুশি হয়ে 5টি বর রাজা ব্রহ্মার থেকে পেয়েছিল, যে বরে তিনি নিজেকে অমর মনে করত। 5টি বরের মধ্যে রয়েছে যেমন 1. কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না। 2. ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না। 3. তার মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। 4. অস্ত্র দ্বারাও হবে না এবং মন্ত্র দ্বারাও হবে না। 5. হিরণ্যকশিপের মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যতেও হবে না। হিরণ্যকশিপের সন্তান ছিলেন আবার বিষ্ণুর পূজারী। তাই প্রহ্লাদকে প্রাণে মারার চেষ্টা করেন রাজা। হোলিকা দাঁতকে জানিয়েছিলেন ব্রহ্মার বরে পাওয়া চাদর যদি তিনি জড়িয়ে আগুনের মধ্যে বসেন তাহলে তার আগুন লাগবে না, কিন্তু অন্যরা পুড়ে ছাই হয়ে যাবে। এই বরকেই কাজে লাগালেন রাজা হিরণ্যকশিপ। কিন্তু ঘটনার পটভূমি বদলে যায়। বিষ্ণু তার ভক্তকে প্রাণ বাঁচাতে ঝোড়ো হাওয়া বইয়ে দিয়ে ওই চাদর দিয়ে দেন প্রহ্লাদের উপর। ঘটনাচক্রে চাদরে মরে যান প্রহ্লাদ, পুড়ে ছাই হয়ে যায় হোলিকা। এই ঘটনার পর প্রজাগণ মনে করেন রাজা হিরণ্যকশিপের অশুভ শক্তির চেয়ে ভক্তির শক্তি অনেক বেশি। তাই এদিন অশুভ শক্তি তাড়াতে করা হয় ন্যাড়া পোড়া বা হোলিকা দহন পালন করা হয়। কথিত আছে হোলির 8 দিন আগে ভক্ত প্রহ্লাদের ওপর রাক্ষস রাজ হিরণ্যকশিপ প্রচণ্ড নির্যাতন করেছিলেন। তাই এই সময়কে বলা হয় হোলাষ্টক। কোনো শুভ কাজ এই সময় হয় না। ন্যাড়া পোড়া পালন করে সমস্ত অশুভ মুছে তারপর শুরু হয় পূজার্চনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটিকে দেখার জন্য, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।